কাবা বাইতুল্লাহতে যেতে পারে, আমি আব্দুল মুনায়েম আমার টাকা নাই বলে যেতে পারবো না, আমার অর্থ নাই বলে যেতে পারবো না। একবার কি আমার নসিবে কাবা শরীফ দেখা হবে না? আপনার হাবিবের রওজা কি আকদাস আমি দেখতে পাবো না? আল্লাহ সারা জীবন কি ক্যালেন্ডারের ছবিতে দেখবো? সারা জীবন মোবাইলের স্ক্রিনে শুধু এই ছবিগুলো দেখবো? একটু খানায় কাবার কাছে গিয়ে আমি একটু তাওয়াফ করবো, তাওয়াফ করবো, সাওয়াত করবো, আল্লাহ পাক সাফা মারওয়া সাই করবো, আমার নূর নবীজির রওজা আকদাস প্রাণ ভরে জিয়ারত করবো। আল্লাহ এই সুযোগ কি হবে না? বান্দার দোয়া কবুল হয়ে যায়, বান্দার দোয়া মঞ্জুর হয়ে যায়। আমি গুনাহগার আব্দুল মুনায়েম, এই তামান্না আমার ছিল, আমার আল্লাহ পাক এই দোয়াটা মঞ্জুর করে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব আমার এত ভালোবেসেছে, আমাকে ভালোবেসে মহব্বতে 2023-এ আমাকে হজে নিয়ে গেছে, 1 টাকা আমার খরচ হয়নি। 2024-এ উমরায় নিয়ে গেছে, 1 টাকা খরচ হয়নি। 2025-এ উমরায় নিয়ে গেছে, 1 টাকা খরচ হয়নি। তাহলে আমার টাকা না থাকার পরেও আমার আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, 3 বার আমি সফর করতে পেরেছি। বলবেন না আলহামদুলিল্লাহ। তো আপনি হতাশ হচ্ছেন কেন? আপনি আল্লাহর কাছে চাইবেন, দেখবেন জীবনে একবার হলো আমার আল্লাহ আপনার যদি দোয়া চাওয়ার মতো চাওয়া হয় আর এই ভিতরটা দিয়ে যদি মহব্বত রাখেন, তো আমার আল্লাহ আপনাকে একদিন না একদিন খানায় কাবা চত্বরে আমার আল্লাহ আপনাকে দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমতলী গ্রামের মসজিদে যদি নামাজ আদায় করেন, 1 রাকাত নামাজ আদায় করলে আপনার আমাল নামাতে, আপনার নামায় আমালে আমার আল্লাহ পাক 1 রাকাত সওয়াব দিয়ে দেবে। আপনার ঘরেতে যদি আপনি নামাজ আদায় করেন, 1 রাকাত নামাজ আদায় করলে 1 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। আপনি যেখানেই যান না কেন, ভারতবর্ষ জুড়ে যে মসজিদে যান না কেন, 1 রাকাত নামাজ আদায় করলে 1 রাকাত নামাজের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ দরবারে বলতাম, আল্লাহ পাক খানায় কাবাতে গেলে নাকি 1 রাকাত নামাজ আদায় করলে তার আমাল নামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই 1 লক্ষ রাকাতের সওয়াবের জায়গায় কি আমি যেতে পারবো না? কি চাচাজি দোয়া চাইলে কবুল হয় না? হয় না? আমি বলছি তো, এখানে আমি আব্দুল মুনাইম বলছি, দোয়া কবুল হয়, দোয়া চাওয়ার মতো চাইতে হয়। আমরা দোয়া চাওয়ার জায়গায় দোয়া চাচ্ছে কি রুইতন টেক্কা হাবিজাবি দিয়ে এইভাবে চলছে। তাস খেলার জায়গায় ভাবে সব 2 হাত তুলে থাকে না, থাকে না। এসব হাবিজাবিতে আমাদের জীবন শেষ। খানায় কাবা দেখবো এই স্বপ্ন। দীঘায় যেতে পারি, দীঘায় যেতে ভালো লাগে, তালসারিতে যেতে ভালো লাগে, মন্দারমণিতে যেতে ভালো লাগে, দার্জিলিং এ যেতে ভালো লাগে, সুন্দরবনে যেতে ভালো লাগে। আরে সুন্দরবন, সুন্দরবনের বনের যে সুন্দর নাম হয়েছে সুন্দরবন, গোটা পৃথিবীর ভিতরে সুন্দরবনটাকে আমার আল্লাহ পৃথিবীর মানচিত্রে সুন্দরবন হিসাবে আমার আল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরবন পেলেন, দার্জিলিং পেলেন, দীঘার মতো একটু সমুদ্র সৈকত পেলেন, কক্সবাজারের মতো সমুদ্র সৈকত পেলেন, আপনি সিমলা মানালি পেলেন। এই যা কিছু আপনি দেখতে যাচ্ছেন, এত সুন্দর সুন্দর দৃশ্য, যা কিছু ঘটেছে কারো সিলায়? আমার নূর নবীজির ওসিলায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির রওজা আকদাসে যাওয়ার দরকার আছে না? তা সেই স্বপ্নটা তৈরি করতে হবে। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। আমতলী গ্রামে যতজন মানুষ আপনারা বসবাস করেন, আমার সম্মানিত মা বোনেরা যারা আছেন, আমার মা বোনেদের অন্তরের চাহিদাটা বেশি থাকে, সবাইয়ের জন্য দোয়া চাইছে। আল্লাহ পাক
আমার এই দোয়াটা কবুল করে নেন, সবাইকে একদিন না একদিন যেন আমার আল্লাহ খানায় কাবার মেহমান নূর নবীজির রওজার কিনারায় আমার আল্লাহ দাঁড়ানোর আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা। একবার ঘুরে আসলে ওই জায়গার কথা ভোলা যাবে না। আল্লাহ কবুল করে। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে zamzam। বলবেন না সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে zamzam। সে পানি মাখবো আমি সারা গায়ে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। বলবেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই রাত্রি যে নাত শরীফ গুলো পড়ছি আপনাদের ভালো লাগছে? যে ইনশাআল্লাহ বলবো না বন্ধ করব? বলবো ইনশাআল্লাহ। সবাই হাত উঁচু করে বলতে হবে রওজাতে আমার নবী জিন্দা শুয়ে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। বলবেন না সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজা। জোরে হবে না সুবহানাল্লাহ। ভিতরের যত আওয়াজ আছে আজ বার করে নেব আপনাদের। কথা বুঝতে পারছেন? নির্বাচনের সময় আগামী ইলেকশনে যেন অন্যরা কেউ আপনাদের কণ্ঠের আওয়াজ যেন আর না পায়। অন্য জায়গায় গিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ ওইটার যেন না হয়, এখানে সব আওয়াজ কি চাচাজি ঠিক বলছি না ভুল বলছি?
যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলি হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে নারে তাকবীর। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজায় শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। রওজায় শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, আল্লাহর দরবারে নবী পড়ে যে সিজদায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই আমার সাথে জোরে জোরে পড়বেন, সবাই মহব্বতে সবাই পড়বেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আরে রাতের বেলায় এই সময় এখন যদি ওয়াজ শুরু করি অনেকে ঘুমিয়ে যাবে। সবার সাথে একটু আলোচনা, গজল, একটু কথাবার্তা, জোরে জোরে সুবহানাল্লাহ একসঙ্গে গাওয়া, এগুলো করলে কি হবে? আপাতত ঘুমটা ভেঙে থাকবে। কথা বুঝতে পারছেন? এতে গুনাহ হবে না, বরং সওয়াব হবে। কথা বুঝতে পারছেন? আর আজকে আমি যে এই হাসবি রব্বি জাল্লাল্লাহ, এটা মানে কি? যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য খুব মহব্বত করতে, এর খুব ভালো লাগছে। এনার খুব মজা লাগতেছে। ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ। পিছনে আচ্ছা, সব সামনে সামনে আসেন। এই সামনে আসেন। এই তাকবীর দাও, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সামনে বসো, তাকবীর দাও, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সব ঠিক আছে। আর এই তো আছে, হ্যাঁ জি জি জি, ঠিক বলেছো। হ্যাঁ ইনশাআল্লাহ, ইয়াসিন তো হ্যাঁ ইনশাআল্লাহ হবে। একটু আল্লাহর জিকিরটা করে নেই, সব বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, চন্দ্র হতে মিষ্টি আলো ছড়িয়ে পড়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার ইশারা হয়? কার ইশারায়? আল্লাহর ইশারায়। তুমি মোদের আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় ঝর্ণা ঝরে, তোমার ইশারায় বৃষ্টি পড়ে। বলবেন না সুবহানাল্লাহ। গত বছরে আমার দাওয়াত ছিল, বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল। আর আজকে আমার আল্লাহ মানে দয়া করেছেন, আপনাদের কাছে আমার আল্লাহ এই যে পরিচয় পরিচিতি আমার আল্লাহ দান করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি নাজিল আজকে আমার আল্লাহর হুকুম হয়নি, বৃষ্টি নাজিল হয়নি, সুন্দর পরিবেশ, এখানে মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক? আল্লাহর হুকুম হলে এখনই বৃষ্টি হতে পারে, পারে না? পারে না? সবকিছু আমার আল্লাহর পক্ষ থেকে হয়। আপনি কলকাতায় যাবেন বলে বার হয়েছে, সুন্দর ড্রেস পোশাক আশাক পরে, যেই বাড়ি থেকে বার হয়ে স্ট্যান্ডে গেছেন আর হঠাৎ হঠাৎ বৃষ্টি। আপনার বৃষ্টিতে সুন্দর পোশাক আশাকে কাদা ছিটিয়ে গায়ে এটা ভিজে টিজে গিয়েছেন, আপনার মনে মনে রাখ, যেই আমি বার হয়েছে সেই বৃষ্টি, আমি যখন এরকম কোন জায়গায় যাব আল্লাহ বৃষ্টি দেবে, খেয়ে দে কাজ নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কেউ এরকম চিন্তা নিয়ে কথা বলে, মনে মনেও যদি এরকম আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়, বলেন তার ঈমান থাকবে না? যাবে, ঈমান বেরিয়ে যাবে। এই জন্য আল্লাহর মার্জিতে আমাদের মার্জি, আল্লাহর সন্তুষ্টি আমাদের সন্তুষ্টি। আল্লাহ যেটাই খুশি আমরা তাতে খুশি। আল্লাহর বান্দার সাথে একটা আলাদা সম্পর্ক। আল্লাহ মাঝে মধ্যে আমাদের বিশাল বৃষ্টি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন যে বান্দা আমার উপরে রাজি আছেন কি, এটা দেখেন। আবার মাঝে মধ্যে আমাদের বৃষ্টি দরকার, আল্লাহ গরম সহ্য করতে পারে না, একটু যদি বৃষ্টি হয়, আল্লাহ মেঘলা আকাশ হয় না কেন, আল্লাহ একটু বাতাস দেন, একটু ঝড়, গাছের পাতা নড়ে না, গরমে সহ্য করা যায় না, এত ঘাম বার হচ্ছে, ঘাম ছালে, এভাবে সব আমরা শুধু এইভাবে করি না, গরমে ঘামে, আল্লাহর হুকুম হয় না। তার মানে আপনি আল্লাহর উপরে নারাজি হয়ে যাবেন, এটাও আমার আল্লাহর পরীক্ষা যে আমার বান্দা আমার উপরে রাজি আছেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ মাঝে 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 বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন। আমার বান্দা বান্দীরা আমার উপরে খুশি কিনা এটা আমার আল্লাহ দেখতে চায়। মাঝে মধ্যে আমাদের উপরে পরীক্ষা মুসিবত ফেলে দেন, আমাদেরকে গজব দিয়ে দেন, বৃষ্টি অতিবৃষ্টি দিয়ে দেন। বৃষ্টি যতটা আমাদের দরকার তার থেকেও দেখা যাচ্ছে বেশি আমাদেরকে বৃষ্টি আল্লাহ দান করে দেন। না না, এত বৃষ্টি হয়ে যায়, ধান গাছগুলো সব বৃষ্টি পানির ভিতরে সব ডুবে যায়, ধান পড়ে যায়, ধান নষ্ট হয়ে যায়। চাষীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করে, আমার বান্দারা আমার উপরে সন্তুষ্ট কিনা। এই পৃথিবীর জমিনে ওই চাষী বান্দাটা মনে করেছে গত বছরে আমার এই জমি থেকে অনেক বস্তা ধান পেয়েছিলাম। না না না, এত বৃষ্টি এই বছরে হয়ে গেল, এই খেতে আর আমার ধান নষ্ট হয়ে গেল, বেশি ধান পাবো না। যদি ওই চাষিটা আল্লাহর উপরে রাজি হয়ে যায়, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর উপরে খুশি হয়ে যায় যে না আল্লাহ আপনার হুকুম হয়েছে, আপনি সন্তুষ্ট, আমি বান্দা, আমি আপনার উপরে সন্তুষ্ট। আমার আল্লাহ পাক বলেন যে বান্দা বান্দে আমার প্রতিটি আমার হুকুমের উপরে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দিটাকে আমি আল্লাহ আখিরাতে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহর উপরে খুশি থাকতে। তোমার ইশারায় ঝর্ণা ঝরে, তোমার ইশারায় বৃষ্টি পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় সাগর চলে, সাগর হতে মৎস্যগুলি আল্লাহ নামের তাসবিহ পড়ে। তুমি মোদের আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. মাহে শাওয়ালের বিশেষ এক রাতে আমতোয়ালি পূর্বপাড়া মাঠের পোলের কাছে আমতোয়ালি পূর্বপাড়া যুবক বীরেন্দ্রদের পরিচালনায় ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব পীরজাদাগণের শুভাগমনে আজ ঐতিহাসিক বার্ষিক ইসালে সওয়াব মাহফিল
আজকে মাহফিলের সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব, মাহফিলের আমন্ত্রিত উলামা হযরতগণ, মসজিদের সুযোগ্য ইমাম মুয়াজ্জিন কমিটি সাহেবানগণ, বিশেষ করে দরবারে ফুরফুরা শরীফের আওলাদ মুজাদ্দিদুজ জামান পীর সাহেব, পীরজাদাগণ, আমার সম্মুখে উপবিষ্ট এই গ্রামের বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে জায়গা করা আছে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারের শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এরকম রাতের বেলায়, অন্য দিনে আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাই না, এই জোরে এই ছেলেরা বলো, এই সময় ঘুমাই না। আল্লাহ পাক আজকে আমাদেরকে বালিশের আকর্ষণ থেকে দূরে রেখে আল্লাহ আমাদের জিকিরের মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, জান্নাতের টুকরাতে আল্লাহ বসবার সুযোগ করে দিয়েছে। কি দিয়েছেন না জানেন? এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া করার প্রয়োজন আছে না? এই ছেলেরা বলো না, সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনারা কি বলছেন দেখেন, কোথায় মানে ওই ভাইজান কি বলছে দেখেন, এই দেখেন আপনারা সবাই আমার সম্মানিত চাচাজি হন, ভাই হন, সব ঠিকই আছে। আমি একটা কথা বলি, আমি এক জায়গায় জলসাতে ছিলাম, সেই মানে এই চা, আমি অনেক দূর থেকে এসেছি তো, এই চাটা আমি খাচ্ছি আপনাদের সামনে রেখে, কষ্ট পাচ্ছেন না তো? জি ঠিক আছে। কি নাম তোমার? নূর হোসাইন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। আমার যে ভাইরা কষ্ট করে এনেছেন, দোয়া চাই আল্লাহ এনাদের জাযায়ে খায়ের নসিব করেন। কোন বাড়ি থেকে না দোকান থেকে? দোকান তো বন্ধ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাড়িতে যে ভাবি বা ঘরের চাচিমা যেই হন না, তৈরি করে দিয়েছে, আল্লাহ বারাকা নসিব করেন। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মনে রাখবেন, আমি অনেক পথ অতিক্রম করে এই জায়গায় এসেছি, মানে আমি মুসাফির অবস্থায়। মুসাফিরের দোয়া কবুল হয় না, হয় না? নূর নবীজি বলেছেন, তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুল লা শাক্কা ফীহিন্না। এক নাম্বার, নূর নবীজি বলেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়। কয় শ্রেণী? তিন শ্রেণী। লা শাক্কা ফীহিন্না, যেখানে আমার নূর নবীজি বলেছেন যে এর ভিতরে দোয়া যে কবুল হয় 100%, এর ভিতরে কোনো সন্দেহ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লা শাক্কা ফীহিন্না, এর ভিতরে কোনো সন্দেহ নাই। তিন শ্রেণীর দোয়া কবুল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া, অত্যাচারিত ব্যক্তিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে
আরশে মুআল্লায় কবুল হয়ে যায়। মজলুম যখন মুসিবতে পড়ে যায়, মজলুম যখন অত্যাচারের হাতে পড়ে যায়, অত্যাচারী শাসকদের হাতে পড়ে যায়, যারা অত্যাচার করে তাদের কাছে যখন পড়ে যায়, মজলুম তখন ওই মুসিবতের ভিতরে দোয়া চাইলে আমার আল্লাহ পাকের দরবারে মজলুমের দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনারা একটু ওয়াজ শুনেন, শুধু হাসলে হবে? হ্যাঁ, একটু ওয়াজ নসিহত শুনতে হবে। আমিও হাসছি, কিন্তু হাসার সিস্টেম আছে, লিমিট ক্রস হয়ে যাচ্ছে এখানে। এখন কি কারণে হাসতেছেন আল্লাহ ভালো জানে। কি কথা বুঝতে পারছি? যাই হোক, তাহলে মজলুমের দোয়া কি হয়? কবুল হয়। হযরতে একজন সাহাবীর নাম বলছি, ওই ইয়াসিন তোহা গজল আমি বলবো ইনশাআল্লাহ, আমার মাথায় আছে। আমি শুনে খুশি হচ্ছি যে আপনারা নিশ্চয়ই আমার তাহলে ওয়াজ নসিহত দেখেন। ও আচ্ছা, আপনি অন্য জায়গায় বাড়ি, ওখান থেকে এসেছেন? আহা, এই রাতের বেলায় আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের নসিব করেন। আহা, আলেম উলামাদের মোহাব্বত, পীর সাহেব পীরজাদাদের মোহাব্বত, হাক্কানি পীর সাহেব পীর মাশায়েখ, হাক্কানি আলেম উলামাদের মোহাব্বত আমাদের মত নয়। এই যে মোহাব্বত আল্লাহ যেন নাজাতের ওসিলা করে দেন, বলুন আল্লাহুম্মা। এখন হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, 10 জন জান্নাতি সাহাবীর নাম জানেন তো? দুনিয়ার জমিনে আমরা যারা রয়েছে আমাদের কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে সার্টিফিকেট হয়নি যে তোমরা সব জান্নাত। পৃথিবীতে কারো হয়নি। নবীয়িন, নবীদের জন্য আমার আল্লাহ তো ঘোষণা করেই রেখেছেন। আর নবীদের পরে, নবীদের ভিতর পরের স্থানে যারা আসেন এই দুনিয়াতে জান্নাতের ঘোষণা একেবারে সার্টিফিকেট পেয়ে গেছিলেন আমার নূর নবীজি 10 জন সাহাবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 10 জন সাহাবীকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট। তার মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তুমি ওদের দিক তাকাচ্ছ না, আমার দিক তাকাও না, তুমি শুধু ওই দিকে তাকাচ্ছ আর ওরা তোমার দিকে হাসতেছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তার বিরুদ্ধে একজন মহিলা কেস ঠুকে দিয়েছে আদালতে, মিথ্যাকে, যে আমার জমি জায়গার কিছু অংশ আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু জোর করে নিয়ে রেখেছে। একজন মহিলা, মনে রাখবেন, বলেন একজন সৎ মানুষকে যদি মিথ্যা তকমা দেওয়া হয় সে কষ্ট পাবে না? পাবে না? ওহো, পাবে না? পাবে। এখন ওই ব্যক্তি, ওই মহিলা যখন কেস ঠুকে দিয়েছে, এখন আদালতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকেছেন, হে আবু উবাইদা ইবনে জাররাহ, এই মহিলা যে বলছে সেটা কি সঠিক? তুমি জমি জোর করে দখল করে রেখেছো?
আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, উনি বললেন আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ দেখছেন, আমি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আমি জানিয়ে দিলাম যে যদি মহিলার কথা সত্য হয় তাহলে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো, আর যদি মহিলার কথা মিথ্যা হয় তাহলে আমি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আমি আল্লাহর দরবারে বদদুয়া করছি ওই মহিলাকে আমার আল্লাহ যেন ওই জায়গায় মাটিতে, ওই জমিনের মাটিতেই আমার আল্লাহ যেন তাকে নাস্তানাবুদ করে দেয়। একদম কারেন্টের মতো লেগে গেছে। এদিকে আবু উবাইদা ইবনে জাররাহ কিন্তু একজন মাজলুম, তার বিরুদ্ধে মিথ্যা তকমা দিয়েছে। আল্লাহর দরবারে বলছেন আল্লাহ কি বলছে, আল্লাহ এর বিচার আপনার উপরে ছেড়ে দিলেন। কিছুদিন যাওয়ার পরে দেখতে পাওয়া যায় ওই মহিলা নিজ ভিটার উপরে একেবারে ইস্তেঞ্জা করতে গিয়ে টয়লেটে পড়ে ওখানেই কূপের ভিতরে পড়ে মারা গেছে কিছুদিনের ভিতরে। তাহলে মজলুমের দোয়া কবুল হয় না? হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে কষ্ট পেয়েছেন না পাননি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের উপরে অত্যাচার করেছেন না করেনি? মক্কা শরীফের অলিগলিতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়েছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে পচা উটের নাড়ি ভুঁড়িগুলো এভাবে দিয়ে তার উপরে চাপিয়ে দম আটকে মেরে দিতে তারা চেয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তবুও কি আমার নূর নবীজিকে ছেড়ে বেরিয়ে গেছিলেন? আল্লাহকে ছেড়ে বেরিয়ে গেছিলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি জুলুম তারা চালিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অলিতে গলিতে টেনে 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 নিয়ে যায়, পিঠের সমস্ত চামড়াগুলো গুটিয়ে যায়, কেলিয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চক্ষু মুবারক দিয়ে পানি গড়িয়ে যায়, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। না না না, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে শুধু প্রকাশ হয় আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত যন্ত্রণা এত কষ্ট হওয়ার পরেও তিনি ঈমান থেকে সরে যায় না, ঈমান থেকে দূরে যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ পাক এই যে অত্যাচার আপনি দেখছেন মক্কার মানুষদিগকে, আল্লাহ পাক একদিন আমি আপনার দরবারে দোয়া চাই, মক্কার এই সমস্ত জালিমদেরকে আল্লাহ মক্কার জমিনে আপনি নাস্তানাবুদ করে দেবেন, এদের অত্যাচার থেকে মানুষকে হেফাজত করুন, এই জালিমদেরকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে আল্লাহ ধ্বংস করে দেবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? বৃষ্টি পড়ছে না কুয়াশা? আমি তো ভয় খেলাম। আলহামদুলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মাজলুম হিসাবে দোয়া চেয়েছেন, কবুল হয়েছে না হয়নি? মক্কার জমিনে আর আবু জাহালের নাম নিশান আসে নাকি? মক্কা আমার নূর নবীজির দখলে চলে এসেছে, আরব জমিনটা আমার নূর নবীজির হাতে চলে এসেছে। বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজ আমি আব্দুল মুনাইফ ফাতি আপনাদেরকে
আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, আল্লাহর দরবারে মাজলুম যখন দোয়া চায়, এই অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া চায় ওই দোয়া কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে নূর নবীজি বলেছেন ওয়া দাওয়াতুল মুসাফির, আর মুসাফির যখন সফরের অবস্থায় থাকে, কোন সফরের ভিতরে থাকে, ওই মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া চায়, মুসাফিরের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। লা শাক্কা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, এখন আপনাদের জন্য দোয়া চাইলে, আরে আমি দোয়া চাইবো আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হয় না এটা আমি তো দেখতে পাই না, কিন্তু আমার বিশ্বাস তার উপরে যে আমার নেতা বলে দিয়েছে, আমার রাসূলুল্লাহ বলেছে, আমার সরদার বলেছে, আমার সাকিয়ে কাউসার বলেছে, শাফাআতের কান্ডার বলেছে, মুমিনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছে যে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর আর বিস্তারিত আমি ব্যাখ্যা বলবো না, 3 নম্বরে শর্টে বলে দিচ্ছি। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পৃথিবীর জমিনে আর এক শ্রেণীর দোয়া কবুল হয়ে যায়, আর এক শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়ে যায়। 1 নাম্বার মাজলুম হলে মাজলুমের দোয়া কবুল হয়, আর একটা শর্ত হলো মুসাফির হতে হবে, তাহলে মুসাফিরের দোয়া কবুল হয় না। না না, আর একটা শ্রেণীর কথা বলেছে, ওটা এমন একটি অধ্যায় প্রতিটি জায়গায় প্রতিটি ঘরে ঘরে রয়ে গিয়েছে। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পৃথিবীর জমিনে যাদের মা বাপ বেঁচে রয়েছে, মা আব্বা যাদের হায়াতে রয়েছে, মা আব্বা তো নিয়ামতের সম্পদ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে সন্তানদের মা বাবা এত বড় নিয়ামত, এত বড় পাওয়ার, এত বড় নিয়ামত আমার আল্লাহ দান করে দিয়েছে। মা আব্বা যদি সন্তানের জন্য দোয়া চায়, আব্বা আম্মার দোয়াটা সন্তানের জন্য আকাশে কবুল হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বা আম্মা আপনাদের আছে না নেই? ঘরে ঘরে আব্বা আম্মা দোয়া চাইলে কবুল হয়ে যায়। যাদের নেই আব্বা মা আর মা বলে ডাকতে পারে, আব্বা বলে কি আর ডাকতে পারে না। এই আব্বা মা যে কত বড় নিয়ামত, আব্বা আম্মা কত বড় নিয়ামত। আজ আমি আব্দুল মুনাইম জলসাতে বার হলে মায়ের সাথে দেখা করে সালাম নিয়ে বার হল, আবার বাড়িতে ফিরে গিয়ে আবার দেখা হলে আব্বা আম্মাদের সাথে আবার সালাম নিয়ে। আমার মাঝে মধ্যে মনে হয় আল্লাহ, এইভাবে আব্বা আম্মাদের সাথে দেখা সাক্ষাৎটা হচ্ছে বাড়িতে, কত ভালো লাগে। কবে না জানি আল্লাহর হুকুম, আল্লাহ আপনার হুকুম জারি হয়ে যাবে, আব্বা মা উঠে যাবে, ঘরটা ফাঁকা হয়ে যাবে। যখন এই কথাটা মনে আসে না, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ জানা। আজকে আমাদের আব্বা মায়েদের চেহারাখানা দেখলে মনটা ভরে যায়। বহু ছেলেরা রয়েছে আব্বা মাদের কষ্ট দেয়। আহা, এমন এমন ছেলে রয়েছে, নিকৃষ্ট ছেলে রয়েছে, আজকে আব্বা আম্মাদের কষ্ট দেয়। বহু ভিডিও ভাইরাল হয়েছে, মায়ের গায়ে কাপড় নাই, মাকে উঠোনের উপরে আছাড় মারে। আব্বার বয়স হয়ে গেছে, বুড়ো মানুষ, আজকে সেই আব্বাকে আছাড় মারে। এই ছেলেটা তার আব্বা এবং মাকে কষ্ট দেয়। নোংরা জায়গায় তাদের শোয়ার জায়গা করে রেখেছে, নর্দমার জায়গায় তাদের শোয়ার জায়গা করে রেখেছে। আব্বা আম্মা বয়স হয়ে যাওয়ার কারণে পেশাব পায়খানা ওই ঘরেই করে দেয়। ছেলে বৌমা কেউ পরিষ্কার করে না। না 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 না, আব্বা আম্মাদের যে কত কষ্ট তারা দিয়েছে দেয়, এরকম ছেলেও পাওয়া যায়। আর এই দুনিয়ার জমিনে
আমাদের ভিতরে অনেক ছেলে রয়েছে মা আব্বা যাতে খুশি সন্তান তাতে খুশি, এমন ছেলে আছে না না? আব্বা আম্মা বড় নিয়ামতের জিনিস। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম ফাতিহি, আপনারা হয়তো বলবেন হুজুর আপনি দোয়া করুন, দোয়া আমি চাইতে পারি, কবুল হবে কি হবে গ্যারান্টি দিতে পারবো না। মসজিদের ইমামের কাছে দোয়া চাইবেন, দোয়া চান জুমার দিনে উনি দোয়া চাইবেন, আপনার জন্য দোয়া কবুল হবে কি হবে না এর গ্যারান্টি দেওয়া যাবে না। ফুরফুরা শরীফের হুজুর কিবলাদের কাছে আপনি দোয়া চাইতে গিয়েছেন, দোয়া তারা দোয়া চান কিন্তু দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। হাদিসের পৃষ্ঠা খুলুন, আপনি কোরআনের পৃষ্ঠা খুলুন, হাদিসের পৃষ্ঠা খুলুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, পৃথিবীর জমিনে কোন আব্বা মা যদি মুসাল্লায় বসে সন্তানের জন্য দোয়া চায়, 100% মা আব্বাদের দোয়া সন্তানের জন্য আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি একটু এইভাবে কথা বলছি আপনাদের সাথে, কিছু মনে করবেন না। মায়ের দোয়া থাক, আমি এটা বলবো না, তাহলে বলবেন যে শুরু থেকে শুধু নিজের গল্প বলছেন। চলেন চলেন এতে বাইজিদ বুস্তামি হুজুরের কাছে চলেন। আহা, কনকনে ঠান্ডার সময় মা বলেছে রাত হয়ে গেছে, মা বাইজিদকে বলছে বাইজিদ চলে যাবেন নাকি? নাতালি ইয়াসিন তোহাটা শুনিয়ে দেবো যদি যান, থাকবেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মাঝে মধ্যে এগুলো পাওয়ার বাড়ানোর জন্য করতে হয়। ইমানদারদের পাওয়ার হচ্ছে আল্লাহু আকবার। কথা বুঝতে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের ইমানের ব্যাটারিটা একটু পাওয়ারফুল হয়ে যায়, চার্জ মাঝে মধ্যে কমে যাচ্ছে, একটু আবার পাওয়ার করে নিই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমতোয়ালি গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, আমতোয়ালি গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়াসিন তোহা তোমার লকব জানি, ইয়াসিন তোহা। ওনার সব গজল বলছো নাকি ভাই? আমি বলছি আর উনি বলছেন। আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। কোরআনে সূরা ইয়াসিন আসে না? ইয়াসিন তোহা, এই তোহা ইয়াসিন এগুলো আমার নূর নবীজির সিফাতি নাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলে, বড় ছেলেটার নাম তোহা, আর ছোট ছেলেটার নাম এই আজকে যে আমার আগে ওয়াজ করছিলেন তালহা সিদ্দিকী সাহেব হুজুর, আমার ছোট ছেলেটার নাম তালহা। তোহা মুস্তাফা, তালহা মুস্তাফা, একটা নূর নবীজির সিফাতি নাম তোহা মুস্তাফা। রাসূলুল্লাহ শানে রেখেছিলাম। কেন রেখেছিলাম? 12ই রবিউল আউয়ালে আমার নূর নবীজি মা আমেনার কলিজার টুকরা আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভে থেকে 12ই রবিউল আউয়াল সোমবারের দিনে আমার নবীজি জন্ম নিয়েছিলেন। কি তাই তো? আর আমার বড় ছেলে যখন হয়েছে 2019 সালের 11ই নভেম্বর, তো সেই দিনটা ছিল 13ই রবিউল আউয়াল সোমবারের দিন। তো আমি ওই আরবি তারিখটা দেখে আমি স্মরণ করে আমার নূর নবীজির সিফাতি নামটাকে এবং মুস্তাফা এই দুটো নাম যোগ করে আমার বড় ছেলের নাম রেখেছিলাম যে তোহা মুস্তাফা, যাতে আমার ছেলের ভিতরে যেন আমার নবীজির মোহাব্বত ঢুকে যায়, আমার আল্লাহ যেন দান করেন, এই নিয়তে রেখেছিলাম। ওই লালটু ঘোলটু চিনটু পিন্টু চিনি মধু গুড় এইসব আমি রাখি। আরে চিনি মধু গুড় এরকম নাম আছে, কে বলেছে?
নাম রেখেছে র্যাকেট, বাপের এক চড় মেরেছে উল্টে পড়ে। তুমি নাম দিয়েছো র্যাকেট, সে তো র্যাকেটের মতোই মারবে। কথা বুঝতে পারছেন? ভালো নাম রাখবে, ভালো নাম। আর তালহা মুস্তাফা রেখেছি আমার ছোট ছেলের নাম। কেন? সাহাবীর নাম তালহা। একটা নাম হচ্ছে আবু তালহা আনসারী, আর একটা নাম হচ্ছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। দুইজন সাহাবী তালহা নাম, একজন আবু তালহা আনসারী মদিনাতে বাড়ি, আর একজন সাহাবীর নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ। ইনি উহুদের ময়দানে যুদ্ধের সময় আমার নূর নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। শত্রুদের যত তীর আসে এই সব তীর সে বুক পেতে নেয়। যেদিক থেকে তীর আসে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এভাবে তার সিনাটা, ওই তীর আসে সিনা দিয়ে তীরটাকে আটকে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আমার নবীজি গায়ে যেন একটা তীর না লেগে যায়, তার ফাঁকেও একটা তীর এসে আমার নূর নবীজির দান মুবারকে লেগে যায়। এই দান তো মুবারক শহীদ হয়েছে, আহা খুন মুবারক বার হয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবীর সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনাটা দিয়ে ভাবে তীরগুলো আটকে দেয়, তীরগুলো আটকে দেয়। গোটা বডিতে এত পরিমাণে তীর বিঁধে গিয়েছিল, বলা হয়েছে হযরত তালহার শরীরটা আটার চালনের মতো ঝাঁঝরা হয়ে গিয়েছে। আটা চালা চালন দেখতে পাওয়া যায় না, এভাবে চালন চাললে যেমন ওর ভিতর থেকে আটাগুলো পড়ে যায়, আর কিছু কিছু চালগুলো আবার ফেলে দেওয়া হয়। না না না, শরীরে তীর তো বেঁধে গিয়ে এফড় ওপড় হয়ে গিয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বডিটা আটার চালনের মতো ঝাঁঝরা হয়ে গিয়েছিল। তারপরেও তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ এই উহুদের ময়দানে একটা তীরও যেন আপনার শরীরে না লেগে যায়। আমি তালহার শরীরে যতক্ষণ ধড় আছে, যতক্ষণ জান রয়েছে, যতক্ষণ রূহ রয়েছে, আমি তালহা রাদিয়াল্লাহু আনহু আপনার জন্য আমার এই জীবনটা ঢাল বানিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঢাল বোঝেন তো? দেখবেন এমনি ওই পুলিশরা এরকম হাতে রাখে প্রোটেক্ট রাখার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য ঢাল। যুদ্ধের ময়দানে এরকম সব লোহার তৈরি করা ঢাল সব ছিল। আমার নূর নবীজিকে কত ভালোবেসেছিলেন, যত তীর আসে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের সিনা দিয়ে তীরটাকে আটকে দেয়, আমার নূর নবীজির জন্য না লেগে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা তীরে ভাবে আটকে দেয়। আমার নূর নবীজির দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর কষ্ট নেবেন না, আপনার যেন আঘাত না হয়ে যায়। আমি তালহা যদি শহীদ হয়ে যায়, আমি তালহা যদি শহীদ হয়ে যায়, আমি তালহার ক্ষতি হয়ে যাবে, আমি তালহা আমার ক্ষতি হয়ে যাবে, পৃথিবীর কোনো ক্ষতি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ যদি কাফেরদের তরবারি, তাদের যদি তীরগুলো এসে লেগে আপনার শরীরে লেগে যায়, আপনি যদি শহীদ হয়ে যান, শুধু আপনার ক্ষতি হবে তা নয়, গোটা জগৎবাসী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিন্দা থাকলে আমি তালহা খুশি হয়ে যাব। আমি যদি শহীদ হয়ে যাই, আপনি যদি জিন্দা থাকেন পরোয়া নাই, আমি তালহা খুশি হয়ে যাব। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে বলতে পারবো, আল্লাহ পাক দুনিয়ার জমিনে সেইভাবে আমল আমার নাই, সেই আমল আমি করতে পারি নাই, কিন্তু আপনার নূর নবীজিকে প্রোটেক্ট দেওয়ার জন্য আমি তালহা উহুদের ময়দানে ঢাল
হয়ে গিয়েছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি জীবন তারা দিয়েছে। এই জন্য সাহাবীদের মর্যাদা, সাহাবীদের ফজিলত নেওয়ার জন্য আমার ওই ছোট ছেলেটার নাম তালহা রেখেছে। আল্লাহ যেন কবুল করে না, বলুন আল্লাহুম্মা। আপনাদের বাচ্চাগুলোকে আল্লাহ কবুল করেন, আমাদের বাচ্চা, আপনাদের সবার বাচ্চাগুলোকে আমার আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। দাজ্জাল আসলে মনে রাখতে হবে ঈমান শেষ হয়ে যাবে। দাজ্জাল তো এক হাতে জান্নাত দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে, বাম হাতে জাহান্নাম। এখন তো মানুষ সুবিধাবাদী, সহজ যেটা পায়, সামনে যেটা সস্তায় পেয়ে যাবে সেটাই নিতে চায়। দাজ্জাল এসে বলবে যে কোথায় যাবি, জান্নাতে যাবি না জাহান্নাম? সে বলে আমি জান্নাতে যেতে চাই, জান্নাত দেখিয়ে দেবে। সে লোভে পড়ে বলবে যে ঠিক আছে আমি জান্নাতে যাব। রাসূলুল্লাহ বলেছেন দাজ্জালের এই জান্নাতের খপ্পরে যে পড়ে যাবে সে আসলেই জাহান্নামী হয়ে যাবে। আর দাজ্জাল যখন বলবে যে আমার জাহান্নামায় কেউ যাবে, জাহান্নাম দেখলে কেউ যেতে চায়? জাহান্নাম আগুন দেয়, কিন্তু ঈমানদার যারা হয়ে যাবে দাজ্জালের এই দেখানো জাহান্নামটাই তাই পছন্দ করে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ভিতরে ঈমানের পাওয়ার থাকবে ওরা বলবে এই দাজ্জাল তোর জান্নাতে আমাদের যে লাভ নাই, এই তোর হাতের যে জাহান্নাম এটাই আমরা পেতে চাই। যারা জাহান্নামের দিকে এগিয়ে যাবে আমার আল্লাহ ওই ঈমানদার দিগকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ছোট ছোট বাচ্চাদিগকে এই আমরা মারা যাওয়ার পরে এরা বড় হবে, এদেরও বাচ্চা কাচ্চা হবে। আল্লাহ আমাদের এই সমস্ত বংশের পরম্পরা, দাজ্জাল একদিন আসবে না, আসবে না বলে? তাহলে আমি মারা যাব, আমার পরে আমার ছেলে, তারপরে তার ছেলেরা থাকবে, আর এই দাজ্জাল নিশ্চয়ই আসবে আমাদের সমাজে। সে তো আসলে আমার বংশের মানুষগুলোকে যদি কাফের করে দেয়, জাহান্নামী বানিয়ে দেয়, বলেন মনটা খারাপ লাগবে না, লাগবে না? এজন্য আল্লাহর দরবারে দোয়া চাইতে হবে, আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, আমাদের ছেলেগুলোকে আল্লাহ হেফাজত করেন, ওদের ছেলে পিলে কিয়ামত পর্যন্ত এই জেনারেশন যতদিন আসবে আমাদের এই জেনারেশনকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। এভাবে দোয়া চাই, আল্লাহ কবুল করেন। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, বলবেন না সুবহানাল্লাহ? এই সবাই জোরে বলো না সুবহানাল্লাহ। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। এই জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন মাটি গেল বলে, যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন মাটি গেল বলে, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তাহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি, বলবেন না সুবহানাল্লাহ। দরায়ে শরীফের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা, দরায়ে শরীফের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা,
চুমু খেয়ে কদম পাক নুরানি চুমু খেয়ে কদম পাক নুরানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তাহা তোমার লকব জানি ইয়াসিন তাহা তোমার লকব জানি নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা ধ্বনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই বলেন সাল্লে আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লে আলা সাল্লে আলা শামসুদ দুহা বদরুদ দুজা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লে আলা 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 ইয়া মুস্তাফা সদরুল উলা ইয়া মুস্তাফা সদরুল উলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা সাল্লে আলা ইয়া মুজতাবা কাগফল ওয়ারা ইয়া মুজতাবা কাগফল ওয়ারা সাল্লে আলা 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 महबूब रब्बुल आलामीन महबूब रब्बुल आलामीन तुम हो इमामुल मुरसलीन बोलबेन ना सुबहानाल्लाह मोहब्बत হবে না সুবহানাল্লাহ महबूब रब्बुल आलामीन महबूब रब्बुल आलामीन तुम हो इमामुल मुरसलीन तुम हो मुरसलीन ए खातमे कुल अंबिया ए खातमे कुल अंबिया सल्ले आला 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 तुम हो बगारे जाफिजा तुम हो बगारे जाफिजा सारा जहां तुमसे साजा बोलिए सुभान अल्लाह आवाज दे হবে না সুবহান আল্লাহ तुम हो बगारे जाफिजा तुम हो तुमसे सजा सारा जहां तुमसे सजा ए ज़ीनत अर्ज़ो समा ए ज़ीनत अर्ज़ो समा सल्ले आला सल्ले आला सल्ले आला सल्ले आला सल्ले आला सल्ले आला खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले आला
সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে? আলহামদুলিল্লাহ বলে মাশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাইছিলাম, হুজুর কেবলা এসেছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের দরবারে ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান পীর সাহেব হুজুর কেবলা আমতোয়ালি গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের দোয়া কবুল হয়ে যায়, এক মাজলুম, দুই মুসাফির, তিন নাম্বার আব্বা মায়ের দোয়া কবুল হয়ে যায়। মা আব্বাদের, যুবকেরা আব্বা মায়েদের সম্মান, রেসপেক্ট করবে, খিদমত করার চেষ্টা করবে। আব্বা আম্মাদের খিদমত করার চেষ্টা করবে। আব্বা আম্মাদের বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একদিন পর্দা নেবে। আব্বা মায়েদের সাথে এমন ভাবে চলবে তাদের চোখ দিয়ে যেন পানি না ঝরে, এইভাবে চলবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আব্বা আম্মা তো বড় নিয়ামত। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাছে আব্বা মা রয়েছে, আজকে সন্তান হিসাবে আমি কাকে বেশি ভালোবাসবো? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উম্মুকা, তোমার মাকে বেশি ভালোবাসবে। না না, সাহাবী বললেন, এরপরে আবার কাকে ভালোবাসবো? নূর নবীজি বললেন, উম্মুকা। সেকেন্ড টাইম জিজ্ঞাসা করার পরেও আমার নূর নবীজি বললেন, তোমার মাকে ভালোবাসবে। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কাকে বেশি ভালোবাসবো? আমার নূর নবীজি বলেছেন, তো উম্মুকা, তোমার আম্মাকে। চতুর্থবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরপরে কাকে বেশি ভালোবাসবো? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে বলেছেন তোমার আব্বা জানকে ভালোবাসবে। তিনবার বলল তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে বলল তোমার আব্বা জান। অতএব দুইজনকেই ভালোবাসতেই হবে। না না না, মায়ের প্রাধান্যটাই জন্যই বেশি। বাপের গর্ভে ছেলে আসে নাই, বরং মায়ের গর্ভে থেকে ছেলেকে আসতে হয়, সন্তান দিগকে আসতে হয়। একটা মা কত পরিশ্রম করে, কত কষ্ট করে, 10 মাস 10 দিন এভাবে বাচ্চা ধারণ করে রাখে। পেটে বাচ্চা লাথি মারে, যন্ত্রণা সহ্য করতে হয়। বাচ্চা পেটে লাথি মেরে মেরে যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়। এই বাচ্চাকে বাঁচানোর জন্য মা সবর করে, ধৈর্য ধরে। না 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 না, মা তবুও বাচ্চাকে পেটের ভিতরে রেখে দেবে। ডাক্তারের কাছে চলে যায়, ডাক্তারকে লক্ষ্য করে বলে, আমার এই পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়নি তো, আমার পেটে মাঝে মধ্যে যন্ত্রণা হয়ে যায়। ডাক্তার বলে, না, ইউএসজি করো, ছবি তুলে না। এভাবে হোল অ্যাবডোমেন, টোটাল পেটের ছবি তুলে নিয়ে আসা হয়। ডাক্তার বলে, অসুবিধা নাই, বাচ্চা ঠিক আছে। মা যন্ত্রণা হওয়ার পরে মায়ের চেহারায় হাসি ফুটে যায়।
হয় না জোরে বলে? মা কত কষ্ট করে, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এই দুনিয়ার জমিনে নূর নবীজি বলেছেন আব্বা মা এত বড় সম্পদ, আব্বা মা এত বড় নিয়ামত পৃথিবীর জমিনে। তোমার আব্বা আম্মা যখন যেখান থেকে দোয়া চায়, মা আব্বাদের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আজ শীতের বেলায় মা বললেন বাইজিদ আজ এই বাড়িতে পানি নাই, বাবা বাইজিদ তুমি কি একটু পানি এনে দিতে পারবে? না 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 না, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাল্যকালে যুবক বেলায় মা কনকনে ঠান্ডার ভিতরে, না না পানি তো তখন টিউবওয়েল ছিল না, সাবমার্সিবল ছিল না, মোটর সিস্টেম ছিল না, দূরে কূপ থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসতে হয়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আম্মা জান আপনার পানি পিপাসা মেটানোর জন্য এখনই আমি আপনার পানি নিয়ে আসতেছি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে পাত্র নিয়ে বেরিয়ে গেলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পাত্র নিয়ে বেরিয়ে গেলেন, না দূরে কূপে চলে গেলেন, পানি নিয়ে আসতে গেলেন। রাতের বেলায় অন্ধকারে বেটা তার মাকে কিভাবে খিদমত করছে চিন্তা করে, এই কনকনে ঠান্ডাতে মায়ের সেবায় দৌড়ে চলে গেলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই কূপ থেকে পানি সংগ্রহ করে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসবার পরে দেখতে পান আম্মা জান ঘুমিয়ে গিয়েছে, আম্মা জান ঘুমিয়ে গিয়েছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন আমার আম্মা জান ঘুমিয়ে গেছে। ঘুমটা প্রত্যেক মানুষের জন্য একটা আরামের বিষয় না, বিষয় নয়। ঘুমটা একটা আরামের ব্যাপার না। দেখবেন বহু মানুষ ঘুমিয়ে গেলে আপনি ডাকলে রেগে যান। আজকে ঘটনা ঘটেছে, রাত জেগে জলসা করা তো ঘুমিয়েছিলাম, আর আপনাদের বৌমা আমার ডেকেছে ঠিক 1:30টার দিকে যে উঠে পড়ো, গোসল টোসল করে নামাজ কালাম খাওয়া দাওয়া রয়েছে। আমি একটা মেজাজ, আমি রাত জেগে আমাদের জলসা মাহফিল করতে একটু ঘুম হলে কত শরীরে আরাম, জানো এসব কষ্টের ব্যাপার। যাও চমকে এরকম মেজাজ দেখি। ঘুম একটা আরামের বিষয়, এই আরামের জায়গায় কেউ অনেক মানুষ আছে, আপনি ডাকতে যাবেন আপনার লাথি মেরে দূরে সরিয়ে দেবে রেগে, যে আমার সময় ডিস্টার্ব। কথা বুঝতে পারছেন? ঘুমটা আরামের বিষয়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করছেন আমি যে পানিটা নিয়ে এসেছি, এখন আমার আম্মা জান ঘুমিয়ে গিয়েছে, এখন আমি পানিটা মাথার ধারে রেখে গিয়ে যদি শুয়ে পড়ি, আমার আম্মা জান হয়তো বুঝতে পারবে না, জানতেও পারবে না। ঘুম ভেঙে গেলে মা পানি না পেয়ে আবার কষ্ট পেয়ে যাবে যে আমি বাইজিদকে বললাম পানি আনতে, আনলো না। না মনে করছেন যে না মাকে একটু ডাকি যে আম্মা জান পানি নিয়ে এসেছে, কিন্তু রাত হয়ে গেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন যদি আম্মা জানকে ডাকি তো আমার আম্মা জান যদি একটু কষ্ট পায়, যে আমি একটু ঘুম লেগে গেল, একটু আরাম পাচ্ছিলাম, আর সেই মুহূর্তে আমার বাইজিদ তুমি ডেকেছো আমার, এই যদি কষ্টটা পেয়ে যায় তাহলে আমার আম্মা জান কষ্ট পাওয়া মানে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকতে গিয়েও ডাকে না। মুসলমানের ছেলেরা